এর নাম ছ্যাঁচড়া হলে কি হবে, সবাইকে নিয়ে চলতে কিন্তু খুব ভালোবাসে। কোনো অনুষ্ঠান বাড়ি গেলেই তো ছ্যাঁচড়ার সাথে দেখা হবে। ছ্যাঁচড়া হলেও প্লাস পয়েন্ট আছে কিন্তু, ডুমো করে কাটা আলু কুমড়ো সব কিছুই আগে কেটে নিয়েছি। তার ওপর আবার বড় বড় করে কাটা পুঁই শাক আর 2 ইঞ্চি কাটিং ডাঁটা কেটেছি। সাথে আবার কচি চিংড়িও আছে। তার জন্য প্রথমে চিংড়িটাকে ভেজে কিন্তু তুলে নিলাম। সেম তেলে ফোড়নে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে যদি আপনারা সিঙ্গেল সিঙ্গেল ভাজেন তাহলে কিন্তু অনেক সময় লাগবে, তাই জন্য প্রথমেই আমি ডাঁটাটা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ডুমো করে কেটে নেওয়া আলুটা দিয়ে দিলাম। তাই একই গোত্রেরগুলো আগে দিয়ে দেবেন। আর কুমড়ো যেহেতু গরমে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই একটু পরে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন আর হলুদটা কিন্তু দিতে ভুলবেন না। শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন। এবার খুব ভালো করে কষিয়ে নিন কিন্তু। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে কিন্তু এবার পাতাটা দিয়ে দিতে হবে। 3-4 মিনিট কিন্তু পুঁই শাকের পাতা দিয়ে একটু উপর নিচ করে দিলেই সবটা নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন কিন্তু, এই রান্নায় বেশি জল লাগে না। তখনই দেখবেন শাকটা খানিকটা কমে এসছে, আর সামান্য একটু নুন দিলে আরও দেখবেন জল ছাড়ছে। ভেজে নেওয়া চিংড়ি মাছ দিলাম। সামান্য একটু চিনি দিয়ে 2-3 মিনিট ওপর নিচ করলেই দেখবেন শাকটা কেমন একটা লটপটা ভাব হয়ে গেছে। এভাবেই 3-4 মিনিট ঢাকনা দিয়ে উঠিয়ে দেখবেন ইজিলি জল ছাড়াই রান্না হয়ে গেল। লাস্টে ময়দা দিয়ে মাখো মাখো করতে পারেন, বাট কোনো দরকার নেই, এমনিই হয়ে গেল। দেখুন সবার প্রিয় ছ্যাঁচড়া একদম রেডি।